এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্রের অবস্থান করা বরগুনার সকল মাছ ধরার ট্রলারকে উপকূলে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, উপকূলের আবহাওয়া কেমন দেখছেন? মাছ ধরার ট্রলার জেলেরা ফিরছেন কিনা, সার্বিক পরিস্থিতিটা কি দেখছেন সেটা জানাবেন আমাদের। আরিফিন, সকাল থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল। এর ভিতরে কিন্তু থেমে থেমে বৃষ্টিও কিন্তু হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আমরা জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে সকালে কিন্তু আপনি জানেন যে বরগুনায় কিন্তু প্রায় সরকারি নিবন্ধিত প্রায় 50,000 জেলে কিন্তু রয়েছে এবং এর বাইরেও কিন্তু আরও 50,000 জেলে রয়েছে, অর্থাৎ 1 লাখেরও বেশি কিন্তু জেলে এই মাছ শিকারের সঙ্গে জড়িত। অর্থাৎ তাদের কিন্তু এই বৈরী আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের বেশ বেকায়দায় পড়তে হয়। আমরা জেলা ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি রয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছে যে সমুদ্রে যেসব ট্রলার তাদের এখনও অবস্থান করছে সেসব ট্রলার কিন্তু তাদের ইতিমধ্যেই তারা গতকালকে থেকেই কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদের জানানো হয়েছে তারা অতি দ্রুত যাতে তারা উপকূলে ফিরে আসে তেমন কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি যেমনটি বলেছেন যে বেশিরভাগ ট্রলারই কিন্তু ইতিমধ্যেই উপকূলে ফিরে এসেছে এবং অল্প কিছু ট্রলার এখনও সমুদ্রে রয়েছে এবং তিনি যেমনটি জানিয়েছেন যেসব ট্রলার এখনও সমুদ্রে অবস্থান করছে তারা আজকে দিনের মধ্যে কিংবা বিকেলের মধ্যেই কিন্তু তারা সুন্দরবনে আশ্রয় নেবেন এমনটাই জানিয়েছে এবং তিনি বলেছেন যে জেলেরাও জানিয়েছে যে সমুদ্র বেশ উত্তাল রয়েছে, যার কারণে তারা কিন্তু মাছ শিকারে এখন আপনি জানেন যে ইলিশ শিকারের জন্য এখন ভরা মৌসুম চলছে, যার কারণে এখন জেলেরাও কিন্তু ধার দেনা কিংবা ঋণগ্রস্ত রয়েছে, যার কারণে তারা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে অবস্থান করেন। কিন্তু ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কিংবা কোস্টগার্ডের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হয়েছে এই বৈরী আবহাওয়ায় যাতে তারা সমুদ্রে অবস্থান না করে, যার কারণে কিন্তু তাদের এই তীরে ফিরে আসার জন্য বলা হয়েছে। আপনি জানেন যে বেশ কয়েকদিন আগে অর্থাৎ 1 সপ্তাহ আগেও কিন্তু বরগুনার তালতলির একটি ট্রলার কিন্তু সমুদ্রে কিন্তু এর আগে যখন আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছিল সেই সময়টায় তারা সমুদ্রে মাছ শিকারে যাওয়ার ফলে কিন্তু এই ট্রলারটি ডুবে যায় এবং 18 জন জেলে নিয়ে ট্রলারটি ডুবে গেলে কিন্তু তাৎক্ষণিক 16 জনকে উদ্ধার করা হলো। পরবর্তীতে কিন্তু একজনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং এখন পর্যন্ত একজন জেলে কিন্তু নিখোঁজ রয়েছে। সব মিলিয়ে কিন্তু বরগুনায় কিন্তু আবহাওয়া এখনও থেমে থেমে বৃষ্টি চলছে এবং বেশিরভাগ জেলেরাও কিন্তু উপকূলে ফিরে এসেছে এবং যারা এখনও সমুদ্রে অবস্থান করছে তাদেরকে ফিরে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ।